ভাবি এই জায়গায় বসে আছে, পেটে ব্যথা প্রচণ্ড কান্না করতে আছে। এখন দেবর আসে তার সাথে কথা বলার জন্য বা কিছু চাওয়ার জন্য। আইসে দেখতেছে তার ভাবি তলপেটে হাত দিয়ে অনেক মানে চিল্লাচিল্লি করতেছে। ছোট ভাই কি করলো সে তো বুঝলো না। সে তার বড় ভাইয়ের কাছে ফোন দিয়ে বলতেছে, ভাইয়া ভাবি তো এরকম তার তলপেটে হাত দিয়া অনেক ব্যথা ব্যথা বলতেছে। কি হয়েছে? ভাবি তো কান্না করতেছে। সে বলে, আরে কিছু না, ওটা হয়তো পিরিয়ডের সমস্যা। তারপর সে বলে, কিসে পিরিয়ড? তারপর তার ভাই বলে, ওটা কিছু না, তুই বুঝবি না। তারপর সে কি করলো, অনলাইনে ঘাটাঘাটি করতেছে। চ্যাট জিপিটি কাছে বা জিমিনিকে জিজ্ঞেস করতেছে পিরিয়ড মানে কি আর এটা হলে কি করণীয়। সে সব কিছু শোনার পরে সে কী করলো, তার ভাবির জন্য গরম কফি এবং একটা গরম পানি রাখার জন্য একটা পাত্র নিয়ে আসলো। এবার তার ভাবিকে বলতেছে, এই নাও। তার ভাবি বলে, তুমি কীভাবে জানো? বলে যে, ভাইয়াকে ফোন দিছি, ভাইয়া কিছু বলে না। তারপর একটু অনলাইন ঘাটাঘাটি করে দেখলাম, নেও ভাবি তুমি এগুলো রাখো। মানে তার ভাবিও জানে আর কি এগুলো করলে তার ভাল লাগবে। তারপর সেও যে রেস্ট করে। আর ছোট ভাই সব ঘরের কাজকর্ম করে। বড় ভাই এসে দেখতেস তার মানে ছোট ভাই সব কাজ করে, বলে যে, তুই কেন করতেছ এগুলা? আর তোর ভাবি কই? বলে, ভাবি রুমে বসে আছে। তারপর যাইয়ে তাকে বলতেছে, তুমি এই জায়গায় বসে আসো কেন, কি হয়েছে? বলে, কিছুই হয় না। কয়, তুমি কি ঠিক আছো এখন? বলে, হ্যাঁ আমি ঠিক আছি। ঠিক থাকবো না? যেই পরিবারে এত সুন্দর মনের একটা দেবর আছে আর তোমার মতো একটা স্বামী পেয়েছি, আমি সত্যিই খুব লাকি।